আবাহনী মোহামেডান মানে হচ্ছে শুধুমাত্র খেলা দেখা না, খেলার সঙ্গে সম্পৃক্ত হয়ে যাওয়া। আবাহনী জিতবে না মোহামেডান জিতবে এই নিয়ে দর্শকদের মধ্যে সমর্থকদের মধ্যে মারামারি হওয়া বা বাকবিতণ্ডা হওয়া কিংবা গ্যালারিতে উত্তেজনা হওয়া। দিন বদলেছে অনেক, আবাহনী মোহামেডানের সেই দৈরত আর নেই, ক্রিকেট মাঠে সেই পাগলাটে দর্শকও আর নেই। তাই তো ঢাকাই ক্রিকেটের শীর্ষ দুই দলের লড়াইয়ের দিনেও খা খা করে মিরপুরের গ্যালারি। হাতে গোনা কজন দর্শক, কিন্তু বোঝার উপায় নেই কোন দলের সমর্থক। অথচ এই ম্যাচের চিত্র এমন ছিল না। ক্রীড়াঙ্গনের স্বর্ণালী সময়ে পুরো দেশ দুই ভাগে ভাগ হয়ে যেত, সেখান থেকে এ হাল কেন? ওয়ান ডে যে 8 ঘন্টার খেলা, এটা এখন মানুষের অত টানে না। আর একটা জিনিস হচ্ছে যে খেলা এখন টেলিভিশনে দেখাচ্ছে, ব্রডকাস্ট করছে সরাসরি, সেই খেলা মানুষ টেলিভিশনেই দেখে ফেলে। ফলে ওই 8 ঘন্টার জন্য তার আসার সুযোগ থাকে না। আগে যখন খেলা হতো, আবাহনী মোহামেডানের খেলা হতো আপনার ঢাকা স্টেডিয়ামে, এখন ওই খেলাটা যখন শিফট হয়ে আমাদের মিরপুর আসে, সেই দিন থেকে আসলে কিন্তু দর্শকের সংখ্যা কমে গেছে। খেলায় মাঠের দর্শক হারালেও ক্রিকেটার কর্মকর্তাদের কাছে বিন্দুমাত্র কমেনি ম্যাচের গুরুত্ব। একটা ট্র্যাডিশন আছে অফিসিয়ালদের, আবার ইগোর একটা খেলা আছে, প্রেস্টিজের অনেক কিছু। মানে এই জায়গায় আবাহনী মোহামেডান যে একটা প্রতিদ্বন্দ্বী, এটা বোঝা যায় যে এই মানে ডিপিএলে। তো আমার কাছে মনে হয় যে আজকে অনেক প্লেয়ার ইন্টারন্যাশনাল মনে হয় এমন এফোর্ট দেয়নি যেটা আজকে এফোর্ট দিয়েছে। বর্তমান সময়ে যে কোনো কাজেই বিপণন বড় ভূমিকা রাখে। মিরপুরে হোম অফ ক্রিকেট ঘুরে খুঁজে পাওয়া গেল না দেশের একমাত্র লিস্টেড টুর্নামেন্টের কোনো ব্যানার, ফেস্টুন বা বিলবোর্ড। ক্রিকেট খেলা দেখা হয়, বাট ওইভাবে আসলে টাইম যদি ম্যানেজ করে পারি তাহলে দেখা হয়, বাট এটা এখানে যে ম্যাচ চলতেছে এটা জানতাম না। যদিও জৌলুস কমার পিছনে বিসিবির সাথে ক্লাবগুলোর দায় দেখেন সিনিয়র এই ক্রীড়া সাংবাদিক। বিসিবিরও দায় আছে, ক্লাবই তার ফ্যানদেরকে মাঠে আসতে বাধ্য করে বা মাঠে আনার জন্য যেরকম আন্তরিকতা বা ফ্যানকে আকর্ষণ করে রাখা, ধরে রাখা, সেটা করে। শেরেবাংলার অফিসে ঝা চকচকে নতুন রং সব ঢাকতে পারলেও ঘরোয়া টুর্নামেন্ট নিয়ে উদাসীনতা পুরোপুরি ঢাকতে পারছে কি? ওয়াসিল হক পান্থ, এখন, ঢাকা।